আছেন, কিন্তু স্বভাব এত খারাপ কেন? মেয়ে মানুষ দেখলে কি ধাক্কা খেতে ইচ্ছে করে? সব কি কইতেছেন? আমার স্বভাব নিয়ে আপনি কথা কইতেছেন, আমার চরিত্র নিয়ে কথা কইতেছেন। কথা কইলে তো আমিও কইতে পারি। একজন গ্রামের মেয়ে হয়ে আপনি এইসব পোশাক আশাক পরতে পারেন? করতে পারেন না। গ্রামের 8-10টা মেয়ে যে পোশাক আশাক পরে আপনার উচিত ছিল ওই পোশাক আশাক পরা, কিন্তু আপনি এগুলো কি পরছেন? ওড়না নাই। এই তুই কত বড় সাহস, তুই আমার ড্রেস আপ নিয়ে কথা বলিস? এই তুই আমাকে চিনিস? কে তুই? হ্যাঁ, আমি কে সেটাতে আপনি কি করবেন? আপনি কে? আমি আনোয়ার মিয়ার মেয়ে। আমি যদি আনোয়ার মিয়ার মেয়ে হয়ে থাকি তোকে উচিত শিক্ষা দিই। কখন আসলা? রাত তুই আসা, গ্রামে ঢুকতে না ঢুকতে একটা ছেলে আমাকে অপমান করছে, গায়ে ধাক্কা দিয়েছে। দেখতে খুব ভালোই মনে হয়েছে, মাথায় টুপি পরা, কিন্তু আস্তে একটা বেয়াদব। আচ্ছা তুই শান্ত হয়ে ভিতরে যা ফ্রেশ হয়ে রেস্ট নে, আমি দেখতেছি বিষয়টা। সালাম আলাইকুম কাকা। চলো একটু গল্প করি। আমি কিন্তু জানি আপনি আমার লগে গল্প করতে আসেন না। আমি বুঝি তোমার সাথে গল্প করি না? না, অবশ্যই আপনি আমার লগে গল্প করেন। আমি আপনার একটা কথা কইতেছি, আপনি যদি কিছু মনে না করেন। আপনার বড় মেয়ে যেদিন ঢাকা থেকে আইছিল তার সাথে আমার দেখা হয়েছিল। দেখা হওয়ার পরে তার লগে একটা আমার ঝামেলা হয়। বিষয়টা হইতেছে কাকা, আপনার মেয়েরে আমি কইছি যে যতটুকু সম্ভব হয় আপনি একটু পর্দার মধ্যে থাকেন, একটু আব্রুর মধ্যে থাকেন, তাহলে আপনার জন্য মঙ্গল, আপনার পরিবারের জন্য মঙ্গল। সে অনেক সরা হইছে, অনেক রাগ করছে, অনেক জিদ্দের কথা কইছে, শক্ত কথা কইছে। আমি তাতে কিছু মনে করি নাই। আমি শুধু এইটুকুই চাই আপনি তার একটু বুঝায়েন। আমি না হয় আপনার গ্রামের ছেলে, আপনি আমারে পছন্দ করেন সেটা অন্য কথা, কিন্তু গ্রামের সব মানুষ তো একই চোখে দেখবো না। আরে সুজন বাবাজি, তুমি এত সুন্দর একটা পোলা, সহি পথে চলো, দিনের কাজ করো, কিন্তু বাবাজি তুমি বিয়ে করতেছো না কেন? আরে যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয়। এটা খুব সুন্দর কথা যে তুমি একজন যুবক হয়ে ইবাদতে নামছো, কিন্তু বিয়েটা যদি করো তাহলে সংসারে মন বসবে। আমার তাড়াতাড়ি খাইতে দাও। রাইন্দা রাখছি, বাইরে ঘুরে খায় নি। হায় মা, তুমি এটা কোনো কথা কইলা? আমি তোমার একমাত্র ছেলে, তুমি আমার বাইরে খাইতে কইতাছো? দরকার বললে তুমি আমার খাওয়াই দিবা, এই কথা তুমি কইতে বললা? আরে বাবা, আমি একলা মানুষ, কয় দিকে যাবো? কত কাম পড়ে আছে। তোরে এত করে কইতেছি বাবা বিয়েটা কর, আমার কথাই তো শুনস না। এখন যদি বাড়িতে বউটা থাকতো, এই যে তোরে বাইরে ঘুরে খাওয়াইতো, আমার একটু সেবা যত্ন করতো, আমি একটু আরাম পাইতাম না? আসসালামু আলাইকুম আনোয়ার ভাই। আমি তো আপনার কয়টা কথা কইতে চাই। বলেন না। কন্যা সন্তান হইলেও পিতার জন্য জান্নাত শুরু। আপনি তো আলহামদুলিল্লাহ 2টা জান্নাতের মালিক। এই জান্নাত তো আজীবন বাড়িতে রাখা যাবে না, তাদের তো বিয়ে দিতে হবে। আপনার তো বড় কন্যা শহর থেকে পড়াশোনা শেষ করে আবার চলে আসছে, এখন তার বিয়ে দিতে হবে না? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। ওই দিন আপুর সাথে আপনার ঝগড়া শুনে আমার অনেক মন খারাপ হয়েছে। আমি না একটা জিনিস বুঝলাম না, তুমি কত সুন্দর আদব লিহাজের মধ্যে থাকো, কিন্তু তোমার বোনটা বড় হয়ে ওই এরকম কেন? আজকে আমার মনটা খুব ভালো লাগতেছে। আমি একটা যোগ্য পুত্রের জন্য যোগ্য কন্যার সম্বন্ধ নিয়ে আইছি। মাশাআল্লাহ, আপনার মেয়ে তো খুব সুন্দর। তুমি যদি একটা শাড়ি পরতা তাহলে তোমার আরো সুন্দর দেখাইতো না? বাবা, উনি কি আমাকে সেই কথা বলতেছে? আর উনি কি জানেন আমি কি ড্রেস আপ পরি, কাদের সাথে চলাফেরা করি, আমি কিভাবে নিজেকে মেইনটেইন করি? আরে তুই চিনতে পারতেছিস না? আমাকে সুজো প্রথম দিন যার লগে ধাক্কা খাইছি, মা তোর বিয়ের প্রস্তাব নিয়ে। আমি ওনার ছেলেকে কখনো বিয়ে করবো না। আপনার কি মনে হয় আপনার খ্যাত অশিক্ষিত মূর্খ ছেলেটাকে আমি বিয়ে করবো? আমি ওনার ছেলেকে কখনোই বিয়ে করবো না। শারমিন, বুঝলাম না আনোয়ার ভাই, এইগুলো কি ধরনের কি আচরণ? আমি তাহলে আসি। খাইতে দাও, অনেক খিদা লাগছে। কি হইছে? আমি আসার সাথে সাথে তুমি আমার খাওয়া দাওয়া দেওয়ার লেগে ব্যস্ত হয়ে যাও, আর তুমি এখন চুপ করে রইছো। কিছু হইছে? আমার মনটা খুব খারাপ রে বাবা। মন ভালো না মানে? কি হইছে মা? আনোয়ার কাকা। কি ব্যাপার, আপনি এখানে বাড়িতে চেঁচামেচি করতেছেন কেন? চিল্লাচিল্লি করবো না তো কি করবো? আর কত বড় সাহস, আপনি আমার মারে অপমান করছেন। অপমান করবো না কি করবো? আপনি কোন সাহসে আপনার মারে আমাদের বাড়িতে পাঠাচ্ছেন বিয়ের প্রস্তাব নিয়ে? বিয়ার প্রস্তাব দিয়ে আমি আমার মারে পাঠাই নাই, ঘটক নিয়ে এসে আমার মারে এই বাড়িতে। আমার মা, আমার কলিজা, আমার বেহেস, সেই বেহেস আপনার জন্য কষ্ট পাইছে, এটার জন্য আপনার শিক্ষা পাইতে হইব। তোমার মন খারাপ? না কাকা, তবে কত বড় একটা জঘন্য কাজ করছো, তোমার মায়ের অপমান করে মাফ করে দিও। ওরে আমি তোমার কাছে মাফ করে দিচ্ছি। আপনি আমার কাছে মাফ চাই না, আপনি আমার কাছে মাফ চাইলে আল্লাহ আমার মাফ করুন কাকা। যখন আমি শুনছি না শারমিন আমার মারে অপমান করছে, বিশ্বাস করেন আমি নিতে পারি নাই কাকা। তোমার শাস্তি দাও, তুমি আমার শাস্তি দাও। আমি আর বিষয়টা নিতে পারতেছি না। আমি যেমন না, তাহলে আমার মাইয়া এমন কেন? তোমার জঘন্য একটা কাজ করছে আমার মাইয়া, আমি আর নিতে পারতেছি না।